তো আজকে কিন্তু ভিডিও শুরুতে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভাবছো তো কেন? কারণ এতদিন আমি আমার অসুস্থতার কারণে কিন্তু কোনো রকমের রান্নার ভিডিও শ্যুটও করতে পারিনি, আর কোনো রকমের রান্না তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তাই এতদিন যেহেতু আমার রান্নার হেসেলটা বন্ধ ছিল, তার জন্য ভাবলাম আজকে স্পেশাল কিছু একটা তোমাদের সাথে শেয়ার করি। তার জন্য কিন্তু কাল ছিল শনিবার, তো শনিবার স্পেশাল নিরামিষ উপলক্ষে কিন্তু দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে চলে আসলাম। তো প্রথমেই কিন্তু আমি এখানে খুব সুন্দরভাবে একটু সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি যে তরকারিটা রান্না করলে কতটা লোভনীয় হতে পারে। তাহলে চলো রান্নাটা শুরু করি। তো রান্নার শুরুতেই কিন্তু এখানে আমি কাঁচকলা আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি দুটো কাঁচকলা আর দুটো আলু সেদ্ধ করেছিলাম, তার মধ্যে কিন্তু আমি 3 টুকরো আলু নিয়েছি, 1 টুকরো কিন্তু আমি রেখে দিয়েছি। আর এখন কিন্তু আলু আর কাঁচকলার গাছ থেকে কিন্তু খোসাগুলোকে খুব ভালোভাবে সুন্দর করে ছাড়িয়ে নেব। তো খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে কিন্তু ঝটপট আলু আর কাঁচকলা সেদ্ধটাকে ম্যাশ করে নিতে হবে। তারপরে দিয়ে দেবো কিছু মশলা, যার মধ্যে ছিল আদা কাঁচা লঙ্কা বাটা, নুন ছিল, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরে ধনে গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো। তো সবগুলো উপকরণকে কিন্তু খুব ভালোভাবে কাঁচকলার আলুর সাথে মেখে নিতে হবে। তো মাখামাখি হয়ে গেলে কিন্তু এখানে দিয়ে দেবো মেন উপকরণ, যেটা হলো গিয়ে চালের গুঁড়ি। তো এখানে আমি হাত দিয়ে মেপে দিচ্ছি, তোমরা চাইলে 2 টেবিল চামচ আন্দাজ করে দিয়ে দিতে পারো। তো চালের গুঁড়িটা দেওয়া হয়ে গেলে কিন্তু খুব ভালোভাবে কাঁচকলা আর আলুর সাথে মেখে নিতে হবে, যতটা ভালো ম্যাশ করতে পারো। তো মাখামাখি হয়ে গেলে কিন্তু ঝট করে ক্যামেরার সামনে ধরলেই পট করে এরকম একটা চপের আকারে তৈরি হয়ে যাবে। তো চপের আকারটা কত সুন্দরভাবে আমি তৈরি করেছি, দেখে বোঝাই যাচ্ছে যে কতটা পারফেক্ট হয়েছে। এইভাবে কিন্তু চপের আকারে তৈরি করে নিয়ে চলে যাব ভাজাভাজি করতে। চপগুলো এখানে ভাজার জন্য কিন্তু আগে থেকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু একে একে বড়াগুলো দিয়ে আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে কিন্তু লালচে করে ভেজে নেব। আর বড়াগুলো ভাজার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা প্রথম 5 মিনিট হাইতে রেখেছিলাম, তারপরে কিন্তু লো টু মিডিয়ামে রেখে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো এখানে আমার বড়া বানানো তৈরি হয়ে গেলে এখন তৈরি করব মশলা। তো এখানে আমি আদা কাঁচা লঙ্কা নিয়েছি, এটাকেও ক্যামেরার সামনে ছট করে ধরে কিন্তু এখানে পট করে আমি মশলাটা তৈরি করে নিলাম। তো মশলা তৈরি হয়ে গেলে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তো প্রথমেই দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচের মতো জিরে গুঁড়ো, 1 টেবিল চামচের মতো ধনে গুঁড়ো, 1 টেবিল চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর নুনটা দিয়েছি কিন্তু আন্দাজ করে। তারপরে সামান্য একটু জল দিয়ে কিন্তু খুব ভালোভাবে সবগুলো মশলাকে মিশিয়ে নিতে হবে, যাতে জলের সাথে খুব ভালোভাবে মিশে গিয়ে মশলার থিকনেসটা খুব ভালোভাবে উঠে আসে। তো মেশানো হয়ে গেলে এটাকে সাইডে রেখে দেবো। রেখে দিয়ে কিন্তু এখানে আরেকটা মশলা তৈরি করব, যেটা এই রান্নার মূল উপকরণ। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সাদা তিল, একটা গোটা টমেটো, 4-5টা কাজু দিয়ে সামান্য একটু জল দিয়ে কিন্তু এটাকেও খুব ভালোভাবে ফাইন পেস্ট করে নেব। তো এই মশলাটাও কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন চলে যাব কিন্তু রান্না করতে। তার জন্য কিন্তু কড়াইতে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে, আর দিয়ে দেবো যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম, সে মশলাটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। আর এখানে কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হবে বলে আমি সামান্য একটু জলও ব্যবহার করেছিলাম। তো আমি কিন্তু 5-7 মিনিট ধরে খুব সময় নিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি। মিডিলে কিন্তু কোনো রকমের নাড়াচাড়া করিনি, দেখতেই পাচ্ছ নিচে থেকে কিন্তু মশলাটা হালকা একটু লেগে এসেছে, আর তেলও কিন্তু খুব ভালোভাবে উপর থেকে ছেড়ে দিয়েছে, আর কালারটা এত সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। এখন দিয়ে দেবো টমেটো, তিল বাটা, আর দিয়ে দিব কাজু, যেটা আমরা পেস্ট করে রেখেছিলাম। সেই বাটাটা দিয়ে কিন্তু সামান্য একটু জল দিয়ে আমরা খুব ভালোভাবে কিন্তু মশলার সাথে মিশিয়ে নেব। যতটা ভালো মেশানো হবে আর যত ভালো কষানো হবে, রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো আসে। সেটা কিন্তু আমি সবসময় তোমাদেরকে বলে থাকি। আর হ্যাঁ, আরেকটা কথা বলবো, আমি কিন্তু আজকে ভয়েস ওভারটা দিচ্ছি খুব কষ্টে। তোমরা হয়তো আমার ভয়েস ওভারটা শুনে বুঝতেই পারছো যে আমার কিন্তু গলাটা প্রায় ভাঙা ভাঙা, আগের থেকে অনেকটাই ভালো হয়েছে। তো এখন কিন্তু আমি ভয়েস ওভার দিতে পারছি বলে দিচ্ছি। তো তার জন্য যদি কোনো রকমের তোমাদের অসুবিধা হয়ে থাকে, তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারো। তো আমি কিন্তু ভয়েস ওভার ছাড়াও শুধু মিউজিক দিয়ে তোমাদের সাথে রান্না শেয়ার করব। কিন্তু আমি যতটুকু পারি আমি কিন্তু ভয়েস ওভার দিয়েই তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করি। তো যখনই আমি ভয়েস ওভার দিতে পারি না আমার গলার সমস্যার জন্য, তখন কিন্তু আমি মিউজিক দিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। তো এতটা কষ্ট করে দেওয়ার পরেও যদি তোমাদের ভালোবাসা আমি না
না পাই তাহলে কীরকমটা লাগে বলো তো। তো আশা করি এত কষ্ট করার পরে সামান্য একটু ভালোবাসা আমি পেতেই পারি তোমাদের কাছ থেকে, তাই না? তো দেখো তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে কিন্তু এখানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন কিন্তু দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো জলটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতে পাচ্ছ ঝোলটা দেওয়ার পরেও কিন্তু তরকারি কালারে কিন্তু কোনো রকমের নড়চড় হয়নি, এত ভালো কালার ছিল তরকারিটার। তো সেটা কিন্তু একমাত্র মশলা কষানোর কারণে। তো নাড়াচাড়া করে দেওয়ার পর কিন্তু ঝোলে খুব ভালোভাবে বলক আসতে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দেবো ম্যাশ করে রাখা আলু। তো যে আলু আমি কাঁচকলার সাথে দেওয়ার জন্য সেদ্ধ করেছিলাম তার সাথে কিন্তু দুটো আলু আমি বাড়িয়েও সেদ্ধ করেছিলাম। এইভাবে ম্যাশ করে দিলে কিন্তু এই রান্নাটা খুবই ভালো লাগে খেতে। তো আলু দেওয়ার পরে কিন্তু সামান্য একটু চিনি আর আমি ঝোলের টেস্টটা বাড়ানোর জন্য একটু নুনও দিয়েছিলাম। যেহেতু আলু দেওয়া হয়েছে তার জন্য কিন্তু নুনটা আমি একটু টেস্ট করে পরে আবারও ব্যবহার করেছিলাম। তো তারপরে নুন চিনি দিয়ে আলুটা খুব ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঝোলটাকে খানিকটা সময় নিয়ে ফুটিয়ে নিয়ে কিন্তু এখানে দিয়ে দেবো ভেজে রাখা কাঁচকলা আলুর বড়াগুলো দিয়ে কিন্তু উপর থেকে দিয়ে দেবো কসুরি মেথি ফ্লেভারের জন্য, আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো টেস্টের জন্য। এই দুটো উপকরণ কিন্তু লাস্টে দেওয়ার চেষ্টা করবে। আর দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো গাওয়া ঘি, আর ঘিটা দিলে কিন্তু খুব ভালো ফ্লেভার টেস্ট দুটোই বাড়ে। তো সবগুলো উপকরণ দিয়ে কিন্তু খুন্তি দিয়ে খুব ভালোভাবে আলতো হাতে নাড়াচাড়া করতে হবে যাতে বড়াগুলো ভেঙে না যায়। তো নাড়াচাড়া করে দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেখে সুন্দর করে নামিয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের কাঁচকলা আলুর নিরামিষ কোফতা কারি। তো আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে। এখন সরাসরি দেখা হচ্ছে তোমাদের সাথে ফাইনাল লুকে। ফাইনালি কিন্তু এখানে আমাদের পরিবেশন করা হয়ে গেছে। আমি কিন্তু খুব সুন্দর করে একটা ছোট্ট সার্ভিং প্লেটের মধ্যে ভাতের সাথে পরিবেশন করেছি। তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে লিখে জানাতে কিন্তু ভুলবে না। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।